দিল্লিতে বাংলাদেশি সন্দেহে পরিচয় যাচাই। রাজধানী সিলামপুর এলাকায় নথি যাচাই দিল্লি পুলিশের। যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, দিল্লিতে বাংলাদেশি সন্দেহে পরিচয় যাচাই করা হচ্ছে। রাজধানীর সিলামপুর এলাকা, সেখানে নথি যাচাই চলছে। এই নথি যাচাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু করেছে দিল্লি পুলিশ। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, পুলিশ গিয়ে পৌঁছেছে এলাকায়, একেবারে ধরে ধরে প্রত্যেকের সঙ্গে কথা বলে নথি যাচাই করা হচ্ছে। রাজধানীর এই ছবি আপনারা দেখছেন, দিল্লির সিলামপুর এলাকায় এই মুহূর্তে দিল্লি পুলিশ তারা নথি যাচাই শুরু করেছে। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। রাজীব, অবৈধ নথি নিয়ে কেউ দিল্লিতে এসে যায়নি তো? সেই সব খতিয়ে দেখতেই নথি যাচাই দিল্লি পুলিশের। দেখো, যখন বাংলাদেশে অশান্তি চলছে তখন ভারত একদম সতর্ক রয়েছে। ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। আর দিল্লিতে নির্বাচন আসছে সামনের বছর শুরুর দিকেই দিল্লি বিধানসভা নির্বাচন। তার আগে দিল্লির উপরাজ্যপাল তিনি দিল্লির পুলিশ কমিশনারকে একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে তিনি লিখেছেন যে যারা দিল্লির দেশের রাজধানী সেখানে বসবাস করছেন তাদের যাতে নথি যাচাই করা হয়, তাদের যাতে তারা প্রকৃত নাগরিক কিনা এবং কোনোভাবে তারা ভোটার হিসেবে তাদের নিজেদেরকে নথিভুক্ত করেছে কিনা ইত্যাদি বিষয়গুলি যাতে পুলিশ যাচাই করে। উপরাজ্যপালের সেই চিঠি পাওয়ার পরেই কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেছে এবং আমরা দেখছি যে উত্তর পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায় আজকে সিলামপুর এলাকায় পুলিশ গিয়েছে এবং সেখানে যারা রোহিঙ্গা বসবাস করেন তাদের নথি যাচাই করা হচ্ছে। তাদের কাছে কি তথ্য প্রমাণ রয়েছে, তারা এদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে নথিভুক্ত করার জন্য কোনো প্রক্রিয়া শুরু করেছেন কিনা, তারা কতদিন আগে এসেছেন, তারা কিসের ভিত্তিতে সেখানে বসবাস করছেন, এই পুরো বিষয়গুলি কিন্তু যাচাই করা হচ্ছে। যা এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারপর ভারতে অনুপ্রবেশের একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেই আবহে দাঁড়িয়ে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ ভারত ইতিমধ্যেই অনুপ্রবেশকারী নিয়ে একেবারেই চিন্তিত এবং যেটা আমরা জানতে পারছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে, যে দেশের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সব জায়গাতেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে এবং তার পাশাপাশি যে সমস্ত সীমান্তবর্তী রাজ্যগুলি রয়েছে রাজ্যগুলিকেও সতর্ক করা হয়েছে যাতে তারা নিরাপত্তা আঁটোসাঁটো করেন, কারণ অনুপ্রবেশের একটা আশঙ্কা, একটা চিন্তা থেকেই যায়। সতর্ক দিল্লি। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।